إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله توحيد की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशान हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल इज्जत वल जलालत दरबारे आलिशान लाखों कोटि शुक्र सुजूद যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম মাকান তার ঘর পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ার্থে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য তার নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, চলছে পবিত্র রবিউল আউয়াল মাস। প্রসিদ্ধ বর্ণনায় রবিউল আউয়াল মাসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবীজির জন্ম, নবীজির জীবন, নবীজির কথা, নবীজির কাজ গোটা উম্মতের জন্য রহমত স্বরূপ। নবীজি এক জামানার জন্য রহমত নয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত জামানার জন্য রহমত। এক জগতের জন্য রহমত নয়, সকল জগতের জন্য রহমত। দুনিয়ার জন্য রহমত, কবর জগতের জন্য রহমত, আখিরাতের জন্য রহমত, হাশরের ময়দানে উম্মতের জন্য রহমত। দুনিয়ার জমিনে নবীজি বিভিন্ন দিক থেকে আমাদের জন্য রহমত। এর মধ্য থেকে যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ 21টা পয়েন্টে আলোচনা করব। এক নম্বর হচ্ছে আমার আপনার নবী সাহাবায়ে কেরামের জন্য রহমত। 2 নম্বর হচ্ছে ওলি আল্লাহদের জন্য রহমত। 3 নম্বর হচ্ছে মুমিনদের জন্য রহমত। 4 নম্বর সাধারণ গুনাহগার মানুষের জন্য রহমত। 5 নম্বর স্বামীর জন্য রহমত। 6 নম্বর স্ত্রীর জন্য রহমত। 7 নম্বর
সমস্ত নারীদের জন্য রহমত। 8 নাম্বার, বোনদের জন্য রহমত। 9 নাম্বার, ব্যবসায়ীদের জন্য রহমত। 10 নাম্বার, শ্রমিকদের জন্য রহমত। 11 নাম্বার, এতিমদের জন্য রহমত। 12 নাম্বার, ছোট বাচ্চাদের জন্য রহমত। 13 নাম্বার, যুবকদের জন্য রহমত। 14 নাম্বার, বৃদ্ধের জন্য রহমত। 15 নাম্বার, মা ও বাবার জন্য রহমত। 16 নাম্বার, আত্মীয়দের জন্য রহমত। 17 নাম্বার, হাফেজদের জন্য রহমত। 18 নাম্বার, আলেমদের জন্য রহমত। 19 নাম্বার, কাফেরদের জন্য রহমত। 20 নাম্বার, অবশেষে হাসরের ময়দানে সমস্ত উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এই যে 20টা পয়েন্ট, এই 20টা পয়েন্টে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যাতে ইখলাসের সাথে কথা বলা এবং আপনাদের সাথে ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলুন আমিন। আমি খুতবাতে এক আয়াত পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া 107 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠাইছি। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে রহমত হিসেবে পাই আমরা খুশি না বেজা? আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করছে। রহমত স্বরূপ না গজব স্বরূপ? রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করছে। এই নবীর আদর্শ যে জাতি মানবে তারাই কল্যাণকামী হবে। ঈমান আনলে দুনিয়া আখিরাতে কল্যাণকামী হবে। আর ঈমান ছাড়া যদি নবীজির অনুসরণ করে কমসে কম দুনিয়াতে তারা শান্তিতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিশ্চয়ই আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীও বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, আর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে দিয়েছেন যে এই নবীকে পৃথিবীতে গজব সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়ার জন্য, মানুষের হক নষ্ট করার জন্য পাঠান নাই, বরং সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আমার আপনার নবী সাহাবায়ে কেরামের জন্য রহমত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা আমার সুন্নত ও সুবোধপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের রীতিনীতিকে তোমরা আঁকড়ে ধরবে এবং দাঁত দিয়ে মজবুত করে কামড় মেরে ধরবে। কোন সুবহানাল্লাহ। তো নবীজি বলে দিয়েছেন যে আমার সুন্নতকে যেভাবে তোমরা অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরামের সুন্নতকেও তোমরা সেভাবে অনুসরণ করে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অনুসরণীয় শুধু রাসূল না সাহাবায়ে কেরাম সহ? সাহাবায়ে কেরাম সহ আমাদের অনুসরণীয় হচ্ছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, তাদের সম্পর্কে আল্লাহর কেমন ইচ্ছা আকাঙ্ক্ষা, আল্লাহর কেমন তাদের প্রতি সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনার 8 নং আয়াতে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে দিয়েছেন, আমি সাহাবায়ে কেরাম সাহাবাদের প্রতি সন্তুষ্ট আর সাহাবায়ে কেরাম আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম নবীজি তাদের জন্য রহমত কেন? যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের অনুসরণ করার জন্য বলছেন। কাজেই যিনি অনুসরণীয় হবেন
তিনি আল্লাহ প্রদত্ত আল্লাহর আলাদা খাস নুসরত সাহায্য এবং অনুগ্রহশীল হবেন। জোরে কোন ঠিক কিনা? যেহেতু তারা আমাদের জন্য অনুসরণীয়, কাজেই তারা আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে বলবো, আমার নবী আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। ওলি আল্লাহদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফে উল্লেখ করেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহর ওলিদের সাথে দুশমনি কারা রাখে, কারা রাখে না? আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখার লোকও আছে। এরা প্রকাশ্যে দুশমনি রাখে না, বরং তারা গোপনে একটু কৌশলে আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখে। সরাসরি আল্লাহর ওলিদের বিরুদ্ধে চারণ করলে তাদের পিঠের চামড়া থাকবে না, তো তাই তারা সরাসরি বিরোধিতা না করে একটু কৌশলে বিরোধিতা করে। তাই যে আল্লাহর ওলি কোরআনের কোন আয়াত আছে, কোরআনও থাকবো তাই যে আল্লাহর ওলি না? কোরআন সামগ্রিকভাবে বৈশিষ্ট্য উল্লেখ করে দিছে। এই গুণাগুণ থাকলে তিনি আল্লাহর ওলি হবেন, এই গুণাগুণ থাকলে তিনি কাফের হবেন। এটা কোরআনের বৈশিষ্ট্য বলে দিছে। যার যার ব্যক্তিগত নামে কোরআনের আয়াত নাযিল হইতে হবে এমন কোনো কথা নাই। কাজেই যারা আল্লাহর ওলিদের সম্পর্কে যাদের মনে কষ্ট আছে, যারা আল্লাহর ওলিদেরকে স্বীকার করেন না, বরং উল্টা তিরস্কার মুস্কারি করেন, বোঝা গেল এরা পক্ষান্তরে যদিও তারা ওলিদের বিরুদ্ধে চারণ করে না পিঠের চামড়া ঠিক রাখার জন্য, কিন্তু পরোক্ষভাবে তারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে চারণ করেই চলছে। জোরেগণ ঠিক কিনা? 4 নম্বর হলো মুমিনদের জন্য রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুজমাতুল মুমিনি আ'যামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি ওয়া আন নাযুন্না বিহি ইল্লা খায়রা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘর তাওয়াফ করতে দেখলাম এবং তিনি বলেছিলেন, কত উত্তম তুমি হে কাবা, আকর্ষণীয় তোমার খুশবু, কত উচ্চ তোমার মর্যাদা, তোমার কত মহান সম্মান তোমার। সুবহানাল্লাহ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কাবার গুণাগুণ এবং কাবার মর্যাদা বর্ণনা করছেন। তারপরে নবীজি বলেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, আল্লাহর নিকটে মুমিন ব্যক্তির জান মাল ও ইজ্জতের মর্যাদা তোমার চেয়ে অনেক বেশি। আমরা মুমিন ব্যক্তি সম্পর্কে সুধারণা রাখি। নবীজি আগে কাবার প্রশংসা করছেন, মুমিন বান্দার প্রশংসা বুঝাইতে গিয়ে আগে প্রশংসা করছেন কার? খানায় কাবা। একজনের প্রশংসা করতে গেলে আরেকজনের করা লাগে। যাকে মানুষ চিনে, যার মর্যাদা সম্পর্কে মানুষ অবগত, তার মর্যাদাটা আগে বর্ণনা করে যদি বলা হয় এই মর্যাদার চাইতে ওই মর্যাদাটা বেশি, তাহলে ওই মর্যাদার গুরুত্ব আরও বেড়ে যায়। যেরকম ঠিক কিনা? কাবা শরীফের মর্যাদা এইটা সকল মানুষে জানে, এটা আল্লাহর ঘর, কাবা ঘর এটা আল্লাহর ঘর, এইটার মর্যাদা সম্পর্কে সবাই জানে। মুমিন বান্দার মর্যাদা সম্পর্কে সবাই জানে না। মুমিন বান্দারে মারে, মুমিন বান্দারে গালি দেয়, মুমিন বান্দার জায়গার আলহাইটা জায়গা, কিন্তু কাবা করে গেলে এর চাইতে মুমিন বান্দা কেউ নাই। যে বেটা মানুষের আইল খাটে সেও দেখা যায় কাবা করে গেলে আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে বোঝা গেল সাধারণ মুমিনদের সম্পর্কে মানুষের তেমন একটা ধারণা নাই, যার কারণে মুমিন বান্দাদের সাথে বেয়াদবি করে, তাদেরকে গালি দেয়, তাদেরকে মারধর করে, তাদের উপর অতর্কিত হামলা করে। কিন্তু কাবা করে এটা করে না কেন? তার ভিতরে একটা ভয় আছে, যদি আল্লাহর গজব নাজিল হয়ে যায়। এই জন্য মুমিন বান্দার প্রশংসা করতে গিয়া, তাদের প্রশংসার গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কাবার প্রশংসা করছেন, যে কাবার মর্যাদা বর্ণনা করে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ও কাবা, আল্লাহর কসম, সেই মুহাম্মদের প্রাণ যার হাতে, তার কসম করে বলতেছি যে কাবা ঘর তোমার চাইতে মুমিন বান্দার মর্যাদা অনেক বেশি। কোন সুবহানাল্লাহ? আর একটু জোরে বল না সুবহানাল্লাহ। কাবা ঘরের চাইতে মুমিন বান্দার
গুণ, মুমিন বান্দার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তা বোঝা গেল মুমিন বান্দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। 5 নম্বর, শুধু মুমিন নয়, গুনাহগার এমন সাধারণ মানুষের জন্য আমার আপনার নবী রহমত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আন উকবাত ইবনে আমির قال قال رسول الله صلى الله عليه وسلم সিল মান কাতাআকা ওয়া আ'তি মান হারামাকা ওয়া'ফু আম্মান যালামাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না, তাদের সাথে সম্পর্ক বজায় রাখো, এবং যে তোমাকে বঞ্চিত করেছে তার সাথে ভালো ব্যবহার করো। ওয়া'ফু আম্মান যালামাক, আর যে ব্যক্তি তোমার সাথে জুলুম অত্যাচার করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। যারা তোমার উপর জুলুম করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে বলেছেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন না করার জন্য। আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা। এই জায়গায় আসলে বোঝা যায় আমরা 1 নম্বর মুমিন না 14 নম্বর মুমিন। 1 নম্বর মুমিন না 14 নম্বর মুমিন। এই জায়গায় আসলে বোঝা যায় আমাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, ভাই ভাইয়ের সম্পর্ক নাই, ভাই বোনের সম্পর্ক নাই, আত্মীয় সম্পর্ক নাই। এই জায়গায় আমরা অনেক দুর্বল। নবীজি বলছেন যে আত্মীয়তার সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করো না, আর যারা তোমাকে বঞ্চিত করছে তাদের সাথেও খারাপ আচরণ করবে না, আর যারা তোমার উপর জুলুম করছে, অন্যায় অত্যাচার করছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে একটা জিনিস বোঝা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিন নয়, সাধারণ মানুষের জন্য তিনি রহমত। কেন? তিনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য বলছেন। জুলুম অত্যাচার করলে তাদের সাথে পাল্টা অত্যাচার না করে তাদেরকে ক্ষমা করার জন্য বলছেন। বুঝে গেল একটা মানুষ মুমিন তা হোক অথবা না তা হোক, তার সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, সে জুলুম করলে তাকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে নবীজি শুধু মুমিনদের জন্য রহমত না, মুমিন ছাড়া যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য আমার আপনার নবী রহমত। যেরকম ঠিক কিনা? তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 নম্বরে আমার আপনার নবী স্বামীর জন্য রহমত। একটা স্ত্রীর জন্য তার স্বামী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর জন্য রহমত এই দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইউসজাদা লি আহাদিন লা আমুরতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না লিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিন হক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আল্লাহ ব্যতিরেকে অন্য কাউকে সিজদা করার জন্য বলতাম তাহলে স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার জন্য বলতাম। সুবহানাল্লাহ। নবীজি স্বামীর জন্য রহমত। পৃথিবীর সমস্ত স্বামীদেরকে তিনি মর্যাদাবান করে দিয়েছেন একটা হাদিসের মাধ্যমে, যে আল্লাহ ছাড়া যদি পৃথিবীর আর কাউকে আমি সিজদা করার জন্য কোনো নারীকে বলতাম তাহলে নারীকে বলতাম যে তোমার স্বামীকে সিজদা করো। সুবহানাল্লাহ। কিন্তু সিজদা করা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ না হারাম? আরো জোরে কোন জায়েজ না হারাম? হারাম কি সাধারণ হারাম না শিরক? শিরকের মতো হারাম, জঘন্য হারাম, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহটা মানুষ কেমনে গিয়া মাজারে করে আল্লাহকে সেজদা দিতে মসজিদে আসে না, আল্লাহর কাছে মাথা নত করার জন্য মসজিদে আসে না, ঈদের দিন ঈদগাহ পর্যন্ত যায় না, কিন্তু মাজারে গিয়া সেজদা করে। ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীদের মর্যাদা, পৃথিবীর সমস্ত নারীর স্বামীর মর্যাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াইয়া দিয়েছেন। কাজেই পৃথিবীর সমস্ত স্বামীর জন্য তিনি রহমত স্বরূপ। 7 নম্বর, কন্যা সন্তানের জন্য রহমত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন ওয়া আশারা বিইসবাঈ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে সে ভালোভাবে লালন পালন করবে, তার ভরণ পোষণ করে নেবে, আর তাকে উপযুক্ত একটা পাত্রের কাছে বিয়ে দিয়ে দিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতে যাওয়া সহজ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কন্যা সন্তান জন্ম নিলে আমরা দেখা যায় অনেক সময় নারাজ হয়ে যাই, বেজার হয়ে যায়, আরে শুধু কন্যাই পাই, একটা ছেলে সন্তান পাই না। আমার একটা ছেলে দরকার ছিল যে রুজি রোজগার ঘুরে খাওয়াইব, ঘুরে খালো খাইব কেমনে, ফিল্ম কেমনে, চলবো কেমনে, ওই চিন্তায় খালি হয় একটা ফুলা দরকার। কিন্তু ফুলা ওইলে পরে এরপরে বোঝা যায় ফুতের বউয়ে কি খানিটা খাওয়ায়, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ যদি ছেলে দেয় তাও খুশি থাকবেন, আল্লাহ যদি মেয়ে দান করে তাও খুশি থাকবেন। আর ছেলের ব্যাপারে এরকম সার্টিফিকেট আল্লাহ নবী দেন নাই, বরং দিয়েছেন যারা কন্যা সন্তান জন্ম দেয় তাদেরকে নবীজি সুসংবাদ দান করেছেন যে তোমার যদি 2টা কন্যা সন্তান থাকে, আর এই 2টা কন্যা সন্তানকে তুমি যদি ভালো করে লালন পালন করে একটা উপযুক্ত পাত্রের কাছে বিবাহ পর্যন্ত দিতে পারো, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি এইরকম বলছেন হাদিসে যে জান্নাতে যখন আমি যাব, ওই সমস্ত পিতাদেরকে আমার সাথে এমনভাবে তারা জান্নাতে যাবে, নবীজি 2 আঙ্গুল এইভাবে উঁচু করে সাহাবায়ে কেরামকে দেখাইছেন, এই 2টা আঙ্গুল যেভাবে একসাথে থাকে, যেই পুরুষ তার 2টা কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে তাদেরকে বিবাহ শাদী দিবে একটা উপযুক্ত জায়গায়, তারা আর আমি একসাথে এইভাবে জান্নাতে যাব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 8 নম্বর, আমার নবী সকল স্ত্রীদের জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তিনি ইরশাদ করেছেন মোহরানা নির্ধারণ করার জন্য। মোহরানা এটা কিন্তু দিতেই হবে, এটা আবশ্যক। গত কয়েকদিন আগে একটা মিডিয়ায় আসছে, তারা একটা মতাদর্শী লোক, তারা বিবাহের ক্ষেত্রে বলছে বিবাহ দেওয়া, বিবাহ ভালো জায়গায় দেওয়া, তাদের মোহর নির্ধারণ করা, সব কিছু বলছে। বলার পরে শেষটাকে গিয়ে লিখে দিছে আবার যে এটা একটা সামাজিকতা, এর বাইরে কিছু না। নাউজুবিল্লাহ বলে না, এটা আল্লাহর বিধান, রাসূলুল্লাহর সুন্নাহ, এটা মোহর দিতে হবে আবশ্যক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হয় বিবাহ শুদ্ধ হবে না। এমন একটা জরুরি একটা মাসালাকে তারা বলতেছে এটা একটা সামাজিকতা ছাড়া কিছু না। নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় মোহরানা দেই, কেমনে দেই, বিপদ ভালাইয়া দিই। তো বেচারা বাসর বড় গেছে, বাসর বড়ে গিয়া বউর সাথে কথা কয় না, হাসি ঠাট্টা মস্কারি করে না, বউকে আদর্শ করে না। বউ কয় আল্লাহ জানে কি জানে হয়েছে, এটা মতকুর না গাঞ্জাকুর না নেশাকুর না মেজাজ খারাপ না পাগল টাইপের লোক, সারা রাত যেতে শিখায় এখন পর্যন্ত আমার সাথে কথা হয় না, আমার ইয়া দেখেও না। আর বউ মানুষ তো লজ্জাশীল, যে কারণে ঘুমটা উল্টাইয়া নিজে নিজে দেখায় না। তখন এইভাবে রাত যাইতে 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 শেষ প্রহরীতে গিয়া বউ বলল স্বামীকে যে এত সময় চলে গেল, রাত পোহাতে চলেছে, আপনি আমাকে দেখেনও না, কথাও বলেন না, বিষয়টা কি? স্বামী ডাক দিয়া বলে আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, তোমার সাথে যে আমি সম্পর্ক করব, মেলামেশা করব, আমার তো মোহর দেওয়ার মতো তৌফিক নাই, কেমনে আমি তোমাকে দেবো, আমি একটা মুসিবত আছি, এই টেনশনে আমি রাত্রে যাপন করতেছি। তখন ওই মহিলা, ওই নারী, ওই বধূ বাধ্য হয়ে বলে আরে মোহর আমার দরকার নাই, আমি স্বামী পাইলই ঠিক আছে, মোহর দরকার নাই, স্বামী পাইলই কিতা না। আচ্ছা বলেন তো ওই নারীটা কি খুশি হইয়া মোহর মাফ করছে না বাধ্য হইয়া করছে? বুঝেন নাই মনে হয় কথা। খুশি হইয়া মাফ করছে না বাধ্য হইয়া করছে? বাধ্য হইয়া মোহর মাফ করছে। এরকম মোহর মাফ হবে না। আল্লামা আনসারী হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি একটা উদাহরণ দিতেন খুব সুন্দর, যে আমি যখন মাঝে মাঝে ওয়াজে যাই, ওয়াজ গেলে দেখা যায় মাঝে মাঝে ফিরিস্তাদের সাথে সাক্ষাৎ হয়। বিভিন্ন আপনার হাওরের মাঝখান দিয়ে যখন গাড়ি নিয়ে যায়, পথের মধ্যে কিছু মানুষের সাথে সাক্ষাৎ হয়, খুব আল্লাহওয়ালা মানুষ, তারা আমার গাড়ি আটকাইয়া বলে যা কিছু আছে দেন। যাওয়ার সময় বলে যায় হুজুর আপনাদেরকে তো আমরা সম্মান করি, মহব্বত করি, আপনাদেরকে আদর্শ করি, আপনারা চান কি আমরা জাহান্নামে যাই? না না, আমরা তো জাহান্নামে যাই, আপনারা জাহান্নামে যান এটা তো আমরা চাই না। এই যে আপনার কাছে টাকা পয়সা নিলাম, এটা যদি মাফ করে না যান তাহলে আমরা কেন জান্নাতে যাব? কাজেই
আমাদেরকে আমরা অনুরোধ করব আপনি মেহরবানি করে মাফ করে দেওয়া যান। মাফ করছেন নি? তো এর আগে একটা ঘটনা হয়, এর আগে অনেকের কাছে মাপ চাইছি, মাপ দিছে না, কি কারণ এরারে চুরি দেওয়া কিছু আদর আপ্যায়ন করছি, যাও যাও মাফ মাফ। আচ্ছা শুনছেন এইভাবে ডাকাইতের কাছে মাপ দিলে কি ডাকাইত মাপ পাইব নি? এটা হচ্ছে বাসর করে ডাকাই বউরে সিবাত তলাইয়া হয় কি কিনা মোহর মাফ করে, এইভাবে মোহর মাফ হবে না, এটা তাকে দিতে হবে, না হলে সম্পর্ক বৈধ হবে না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদের জন্য রহমত। অনেক লম্বা আলোচনা। 9 নম্বর হলো বোনদের জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান বা 3 জন বোন আছে, অথবা 2 জন কন্যা সন্তান বা 2 জন বোন আছে, সে যদি তাদের সাথে ভালো ব্যবহার করে এবং তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কেউ যদি 2টা অথবা 3টা কন্যা সন্তান অথবা বোনকে ভালো করে মানুষ করে আল্লাহওয়ালা বানায় আর তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, মানে তাদের হকগুলো ভালো করে বুঝাইয়া দেয়, তাদের সাথে খারাপ সম্পর্ক করে না, তাদের সাথে জুলুম অত্যাচার করে না, বোনের হক মাইরে খায় না, ভাইয়ের হক মাইরে খায় না, বোনের হক যা আছে তা ভালো করে শরিয়া মোতাবেক বুঝাইয়া দেয়, আল্লাহ নবী বলেন তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনাদের ভাই বোনের সাথে সম্পর্ক নাই। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় ভাই বোনের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক আছে না নাই? জোরে কোন আছে? ভাই বোনের সাথে সম্পর্ক থাকতে হবে, এটা ফরজ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে সে জান্নাতে ঢুকতে পারবে না। 10 নম্বর হলো আমার আপনার নবী ব্যবসায়ীদের জন্য রহমত। ভাই বোনে, এর আগে বলি ভাই বোনে যে সম্পর্ক, এটা এমন এক সম্পর্ক, এটা বোন এক সময় মায়ের জায়গায় থাকে। মা বাপ যখন মারা যায় তখন ভাই অসুস্থ হইলে সবার আগে কে আসে? জোরে কর না, সবার আগে তার বোন চলে আসে। আর কোনো ভাই যদি মারা যায় সবার আগে যে কান্না করে কথা শোনার সাথে সাথে সে হলো বোন। এজন্য আসুন আমরা সবাই বোনদের সাথে সম্পর্ক ঠিক রাখি, তাদের প্রাপ্যটা বুঝাই দেওয়ার চেষ্টা করি, তাদের সম্পত্তি বুঝাই দেওয়ার পরেও তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। তারা বাড়িতে আসলে পরে বুঝতে হবে আমার বাবা থাকলে আমার বোনকে যেভাবে তাদেরকে আদর্শ করার কথা, আমি ভাইয়ের কাছ থেকে যাতে এর চাইতে কম না পায় এই ব্যাপারে চিন্তা করা। 10 নম্বর হলো ব্যবসায়ীদের জন্য রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতদার সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন আম্বিয়া সিদ্দিকিন শহীদগণের সাথে তাদের আসর হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী হবে, খেয়াল করে শুনবেন, ব্যবসায়ী ভাইয়েরাই বেশি এই জায়গায়। এই জন্য আমি বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, যারা ইমাম হবে তাদের সাথে নবীদের সাথে তাদের হাসর হবে, যারা মুয়াজ্জিন হবে নবীদের সাথে তাদের হাসর হবে। এই জায়গায় বলেন নাই, এই জায়গায় বলছেন যারা আত্তাজিরু সাদুকুল আমিন, যারা সত্যবাদী ব্যবসায়ী হবে, যারা ন্যায়পরায়ণ ব্যবসায়ী হবে, যারা আমানতদার ব্যবসায়ী হবে, তাদের হাসর হবে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, শহীদদের সাথে তাদের হাসর হবে। আমরা সবসময় আফসোস করি, আল্লাহ শহীদের মৃত্যু দিও, শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। শাহাদাতের মৃত্যু নসিব হয় অথবা না হয়, যদি ভালো ব্যবসায়ী আমরা হতে পারি, শহীদদের সাথে আমাদের হাসর হবে। কোন সুবহানাল্লাহ। কাজে ব্যবসায়ী ভাইদেরকে আমি বলবো যে এই সেক্টরটা, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন। পানি যেহেতু খাইলাম, একটা সুন্নতের কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত জগতের জন্য রহমত কিনা? জোরে কন্যা রহমত কিনা? তিনি সব কিছুর জন্য রহমত।
ওই যে হাদিস শরীফে বলছেন, তোমরা পানি যখন পান করবে তখন এই পানির পাত্রে শ্বাস ফেলবে না, নিঃশ্বাস ফেলবে না। 2 হাত দিয়ে পানি পান করবে, ডান হাত দিয়ে পানি পান করবে। আর পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বলবে, আর পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবে। বলে আলহামদুলিল্লাহ। এই একটা সুন্নত বলে দিলাম কেন, রবিউল আউয়াল মাসে বেদাতের বিষয় সরাসরি থাকে। এর মূল কারণ হচ্ছে, যখন মানুষ সুন্নতের আলোচনা বাদ দিয়ে দিবে, যখন মানুষ আল্লাহ রসুলের সিরাতের আলোচনা বাদ দিয়ে দিবে, তখনই ওই সমাজের মধ্যে বেদাত চাপাইয়া বসবে। ঠিক কিনা? যেমন আপনি যদি সুন্নতের ওয়াজ করেন তাহলে বেদাত মুর্দা হয়ে যাবে, আর যদি বেদাতের প্রচলন বন্ধ না করেন তাহলে সুন্নত মুর্দা হয়ে যাবে। সুন্নতকে জারি করতে গেলে সুন্নতের আলোচনা করতে হবে, বেদাতের আলোচনা করে কাজ হবে না। সুন্নত জারি করতে হলে বেদাতের আলোচনা বাদ দিয়া সুন্নতের আলোচনা করতে হবে। আর বেদাতকে যদি মুর্দা বানাতে হয় সুন্নত জারি রাখতে হবে। আমাদের সমাজে এই রবিউল আউয়াল মাস আসলে পরে যে আগাছাগুলো তৈরি হয়, এই আগাছা তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে এই মাসে রসুলের সিরাত সম্পর্কে আলোচনা কম থাকার কারণে। যেরকম ঠিক কিনা? রসুলের সিরাতের আলোচনার ভিতরে নামাজের আলোচনা আছে, নবীজির সিরাতের আলোচনার ভিতরে যাকাতের আলোচনা আছে, হজের আলোচনা আছে, আত্মীয়তা সম্পর্কের আলোচনা আছে, আমল আখলাকের আলোচনা আছে। সিরাতের ভেতরে 63 বছরের জিন্দিগি আছে। 63 বছরের জিন্দিগি একেবারে জন্মলগ্ন থেকে নিয়ে মিলাদুন নবী থেকে নিয়ে 63 বছরের জিন্দিগির নাম হয়েছে সিরাতুন নবীর আলোচনা। আর শুধু মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীজির জন্ম নিয়ে আলোচনা করা। এখন আপনারা সংক্ষিপ্তভাবে থাকবেন না ব্যাপকভাবে আলোচনা করবেন? ব্যাপকভাবে রসুলের আলোচনা করা দরকার। এজন্য সিরাতুন নবী মাহফিল আমরা অনেক সময় এটাকে বিতর্কিত মনে করি যে সিরাতুন নবী আবার তা। সিরাতুন নবী মানে হচ্ছে যে নবীজির সিরাত সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা হবে। এমনি তো বিভিন্ন ওয়াজ মাহফিলে জুমার খুতবায় আমরা নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ, হজের ওয়াজ, আত্মীয়তার বন্ধন রক্ষা করার ওয়াজ সব কিছুই ঠিক রাখি। কিন্তু সিরাতুন নবীর মাহফিলের মানে হচ্ছে এই মাহফিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সিরাত সম্পর্কে আলোচনা হবে। আর সিরাত সংশ্লিষ্ট, সিরাতের সাথে রিলেটেড সম্পর্কিত যদি যাকাতের আলোচনা থাকে করব, সিরাতের সাথে যদি হজের আলোচনা থাকে করব, সিরাতের সাথে যদি আত্মীয়তার আলোচনা থাকে করব। এটা কি লাভ না লস? আমরা আমাদের নবীজিকে মহব্বত করি কিন্তু নবীজিকে চিনি না। এটা আমাদের সবচেয়ে দুর্বলতা। নবীজিরে না চিনার কারণে আমরা বেদাতের দিকে ধাবিত হয়ে পড়ি। আর নবীজিকে যদি আমরা ভালো করে চিনতাম তাহলে অবশ্যই যাকাতের ও ফজিলতের ওয়াজ করানো লাগতো না, নবীজির কাছ থেকে যাকাতের শিক্ষা নেওয়া যেত। যেরকম ঠিক কিনা? আমাদের মধ্যে দুর্বলতা হচ্ছে আমরা মূল পয়েন্টে আগাতে পারি না। তো ব্যবসায়ী ভাইদের সম্পর্কে বলছিলাম, ব্যবসায়ী ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো, আপনারা ওজনে কম দিবেন না। কম দেন আমি বলি না, দিবেন না ভবিষ্যতে। কেন দিবেন না? ওজনে কম দিলে আপনি সত্যবাদী ব্যবসায়ী হতে পারবেন না। আপনি দাম নির্ণয় করতে গেলে, দাম পেশ করতে গেলে সত্যবাদিতার উপরে আপনি থাকবেন। আপনি একটা পণ্য কিনলেন আপনি 15 টাকায়, আপনি বললেন ভাই আমার এটা 25 টাকা কিনা, ওই যদি 26 টাকা দিয়ে আমার 1 টাকা লাভ হইল। নাউজুবিল্লাহ বলবেন না। কিনা হয়েছে 15 টাকা, বিক্রি করার সময় বলে ভাই আমার 25 টাকা কিনা দাম, 26 টাকা দিলে 1 টাকা লাভ হইল। মাওলানা তারেক মনোয়ার সাহেব হাফিজাহুল্লাহ তিনি একদিন এক বয়ানের মধ্যে বলছিলেন, এক মাহফিলে গেছেন, গিয়া টুপি কিনতেছেন। টুপি কেনার সময় ওনাকে বললেন কত, মূল্যটা সেম টু সেম জানা নাই, আনুমানিক বলতেছি। এই ব্যবসায়িক বলল এটা দাম তো আমি 50 টাকা রাখি, 150 টাকা নেই। আপনি যেহেতু হুজুর মানুষ আপনার কাছ থেকে 100 টাকা নেই। কত? 100। এখন দেখা যায় এই দোকান থেকে আরেক দোকানে গিয়ে হুজুরে জিজ্ঞাসেন, ভাই এই টুপিটা কত? যে হুজুর আপনি যদি নেন তাহলে 50 টাকায় দিব। নাউজুবিল্লাহ বলবেন না। আগের লোকে কি বললো যে অন্যান্যদের কাছে 150 টাকা বেশি, আপনি যেহেতু হুজুর মানুষ কাজে এইটা আর আমরা আপনার কাছ থেকে 150 টাকা নেব না, নেব 100 টাকা। কিনা দাম, কি দাম? কিন্তু আরেকজনের কাছে গিয়ে দেখে এবার 70 টাকায় যা লাভে বেশি। মাতুর না, একজনের কিনা দাম বেশি 100 টাকা, আরেকজনের 70 টাকায় দেওয়া লাভ করে। তাহলে বোঝা গেল
আগের জন সত্যবাদী না মিথ্যাবাদী ছিল? মিথ্যাবাদী। কাজেই ব্যবসায়ী ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো, আপনারা ব্যবসার ক্ষেত্রে সততা ঠিক রাখবেন, পুঁজির ক্ষেত্রে হালাল ঠিক রাখবেন। পুঁজি যদি হারাম হয় তাহলে সব নষ্ট হয়ে যাবে। সুদের উপরে টাকা উঠাইয়া যদি আপনারা ব্যবসা করেন তাহলে বুঝতে হবে এই ব্যবসায় আপনার কল্যাণ দিবে না। আমার একটা লোক বারবার বলে, হুজুর এই এত ব্যবসা করি এত টাকা, কিন্তু ব্যবসার কোনো লাভ খুঁজে হয় না। লাখ লাখ টাকার লোন উঠাই আসে ব্যবসা করতেছে, কিন্তু ব্যবসার কোনো মুরাদ পায় না, লাভ পায় না। সবসময় একটা হতাশ। কাস্টমার তার দোকানে আইসা চলে যায়, তার দোকান থেকে মাল কিনে না। তার দোকানে আইসা বারবার ঘুরে চলে যায়, কিন্তু তার দোকানের মাল পছন্দ হয় না, অথচ তার দোকানের মাল অনেক কোয়ালিটিপূর্ণ। কাজেই পুঁজিটা হালাল হতে হবে, ব্যবসায়ী আপনার সত্যবাদী হতে হবে, সততা ঠিক রাখতে হবে। 11 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু, তোমরা শ্রমিকদের তার শরীরের ঘাম শুকাবার পূর্বেই পারিশ্রমিক আদায় করে দাও। শ্রমিকের জন্য নবীজি রহমত বলছেন, যাকে দেয়া কাজ করাইছো তার শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা রাজমিস্ত্রি দিয়ে কাজ করাই, যারা আপনার যুগালি দিয়ে কাজ করাই, তাদের পারিশ্রমিকটা কিন্তু দৈনন্দিন পারিশ্রমিক। তাকে বিকালে তার গোসলের আগে, তার ঘাম শুকাবার আগে, তার হাত মুখ ধোয়ার আগে তার পাওনাটা তাকে পরিশোধ করে দেওয়া সুন্নত। যেরকম ঠিক কিনা? এখন যদি ওই ধর কাজ করছে, হাত মুখ দুই আপনি, রাসূলুল্লাহ বলছেন ঘাম শুকাইবার আগে টাকা দাও, তার শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পাওনা পরিশোধ করে দাও। নবীজি বলছেন ঘাম শুকাইবার আগে পরিশোধ করো। আর আমরা কই হাত মুখ দুই আপনি, হাতও ফেক লাগিয়ে রয়েছে, আর এটা পালা করে দিক নেই, আপনি করে দিই, ঠিক আছে। আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে যে তার হাতে ময়লা টাকা নষ্ট হয়ে যাবে, কিন্তু ময়লাটা সাফ করার আগে তো বলা যায় এই যে তোমার টাকাটা এখানে রেডি আছে, হাত ধুইয়া টাকাটা নিয়ে যাও, ঠিক কিনা? এইটা তো বলা যায়। তোমার হাতে ময়লা থাকতে পারে, তুমি হাত ধুইয়া টাকা নিতে একটা সেকেন্ড তোমার দিলে হবে না, তোমার পাওনা টাকা আমার হাতের মধ্যে রেডি আছে। যেরকম ঠিক কিনা? কাজেই রাসূলের সুন্নতের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাইবার কোনো সুযোগ। আচ্ছা, এখন শ্রমিকের জন্য আপনি রহমত পাইলেন নবীজিকে, এখন মালিকের জন্য রহমত কিনা যে শ্রমিকে খাম চুরি করে? এরকম খাম চুরা মনে হয় নাই, মনে হয় খাম চুরা নাই। মালিক যদি ধারণা থাকে এতে বই থাকে, বাতাস খায় গাছের তলে বইয়া বইয়া। মালিক যখন আইছে, ও আল্লাহ, তার ফেরেশনের আর কোনো শেষ নাই। খিমদি যাইতো খিমদি না, কিতা করতো কিতা না, উল্টায় মুল্টায় ফালাইয়া হয়, খামের যন্ত্রণা ইতা সব ফালাই। আর মালিক যখন নাই তখন কাম করে না। তো মালিকের জন্য নবীজি রহমত। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আন ইউহসিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই শ্রমিককে ভালোবাসেন যে সুন্দরভাবে কার্য সমাধা করে দেয়। ওই শ্রমিককে আল্লাহ ভালোবাসেন যে সুন্দরভাবে কাজটাকে সমাধা করে দেয়। মালিককে ফাঁকি দেয় না, মালিকের ক্ষতি চায় না, মালিকের সাথে তারা মনদ্দারির কী করে না, খেয়ানত করে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে। 12 নম্বর হলো আমার আপনার নবী এতিমের জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাম্মা ইয়াতীমান বাইনা বাওয়াইনি মুসলিমাইনি ইলা তুআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইয়াস্তাগনিয়ান ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তা, ওয়াজাবাত লাহুল জান্নাতু আল বাত্তাতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিম পিতামাতার এতিম সন্তানকে বরণ পোষণ করে, লালন পালন করে, আর তাকে নিয়ে খাবার খায়, তার একবারে বালেগ হওয়ার আগ পর্যন্ত, যেই ব্যক্তি একটা এতিম ছেলেকে লালন পালন করে, বরণ পোষণ করে, আর খাবার খাওয়ার সময় তাকে নিয়ে খাবার খায়, যদি বাড়িতে না থাকে ভিন্ন কথা, বাড়িতে যখন খাবার খাবে তখন তার এতিম সন্তানটাকে নিয়ে যখন খাবার খাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব হয়ে যায়। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ।
আরেক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাইয়া দেয় প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাকে নেকি দান করেন। আর একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ। এতিম মানুষ পাইলে, এতিমদেরকে পাইলে ঘৃণা করবেন না, তাদেরকে লাওয়ারিস মনে করবেন না, তাদের মাথায় হাত বুলাইয়া দিবেন, আদর সোয়াগ করবেন। পকেটে বাংতি টাকা থাকলে 10-5 টাকা দিবেন, মজা খাইও, চকলেট খাইও, কাছে দোকান থাকলে মজা চকলেট তাদেরকে কিনা দিবেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন সুবহানাল্লাহ। 14 নম্বর হলো আমার নবী, আপনার নবী যুবকদের জন্য রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে যেই জায়গা থাকবে, ছায়া থাকবে, ওই ছায়া ছাড়া আল্লাহর আরশের নিচে আর কোনো, এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ক শাসক, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আর যেই যুবকেরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করে তারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। যুবকদের আওয়াজ এমন নাকি? আর একটু জোরে গান সুবহানাল্লাহ। যুবকদের প্রশংসা করলাম, যুবকরা চুপ। এর চাইতে বৃদ্ধ মানুষের আওয়াজ আরো বেশি। আর একটু জোরে গান সুবহানাল্লাহ। 12 নম্বর, এখন বৃদ্ধ যারা আছেন তারা হইব খালি যুবকরার জন্য কথা কন, আমরার জন্য হইবেন না। আপনাদের জন্য সুসংবাদ আছে। আমার আপনার নবী বৃদ্ধ মানুষের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি আযজা ওয়া জাল্লা ইকরামা দিশাইবাতিল মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে মর্যাদা প্রদর্শনের অংশ হলো সাদা দাড়িওয়ালা চুল যারা আছে, মানুষ আছে, তাদেরকে সম্মানিত করা। আল্লাহ নবী বলছেন, সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা যত লোক আছে তাদেরকে সম্মান করার অর্থ হচ্ছে আল্লাহকে সম্মান করা। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এখন এই ওয়াজের পরে দেখা যাবে বৃদ্ধ মানুষের জন্য নবীজি কেমনভাবে রহমত। এই হাদিসের পর থেকে যুবক ভাইরা বৃদ্ধ মানুষদেরকে দেখলে সম্মান করবে। জোর কোন ঠিক কিনা? আমরা সম্মান করি কি করি না? আমরা অনেক সময় দেখা যায় চেয়ারের মধ্যে বসে থাকি, যখন একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী আসে, সাদা চুলওয়ালা মুরব্বী হোক, দাঁড়িয়ে থাকুক অথবা না থাকুক, সে বৃদ্ধ হিসেবে আমরা তাকে চেয়ার থেকে দাঁড়াইয়া বৃদ্ধ মানুষদেরকে চেয়ারে বসার সুযোগ করে দিই। যেরকম ঠিক কিনা? আমি আপনাদেরকে, যুবক ভাইদেরকে, সকলকে অনুরোধ করে বলবো, আমি যদি দেখি, আমি আমার নিজের কথা বলি, এটা অহংকার বশত না, এটা প্রেরণা, ইন্সপায়ার করার জন্য বলতেছি। আমি যদি কোনো গাড়িতে থাকি আর আমার পাশে কোনো বৃদ্ধ লোক সিট না পায়, তখন আমি সিট থেকে দাঁড়াইয়া ওই বৃদ্ধ লোকটাকে বসতে দেই। আর খুচরো কন্যা সুবহানাল্লাহ। একদিন ঘটনা ঘটছে, তখন আমি জানতাম না তিনি যে আমাদের বাইন্যাসুঙ্গি হুজুর আল্লামা ফজলুর রহমান খান সাহেব, তখন আমি চিনতাম না। আমি সিলেট এক মাদ্রাসায় পড়ি। আসার সময় সিলেট থেকে হুজুর উঠলেন। এখন আমি দেখা যায় এটা বাস আছিল বিআরটিসি বাস। তখন আমি উঠার পরে বসলাম সিটে। কিছুক্ষণ পরে হুমায়ুন চত্বর থেকে হুজুর উঠলেন। উঠার পরে আমি যখন সিটও দিকে আর সিট নাই, হুজুর বাসা দাঁড়ায় রয়েছেন, আমি তো আর চিনি না। চেহারার দিকে তাকাইয়া বুঝলাম নিশ্চিত তিনি আল্লাহর একজন ওলি হবেন। আমার দিল এটা সাড়া দিল। কেন সাড়া দিল? ওয়াজান্নু বিল মুমিনিনা খাইরা, যে মুমিনদের সম্পর্কে ভালো ধারণা রাখা, মুমিনদের সম্পর্কে বাজে ধারণা না রাখা। তো আমার মনে সায় দিল তিনি আল্লাহর ওলি হবেন। আর চেহারায় ঝলমল ঝলমল করতেছে। আমি সিট থেকে দাঁড়ায় গেলাম, দাঁড়ায় বললাম, হুজুর আপনি সিটে বসেন, আমি দাঁড়াতে অসুবিধা হবে না। হুজুর বসলেন। হুজুর বিশ্বনাথ মাদ্রাসায় হতে যাবেন, তিনি আপনার রশিদপুর নেমে গেলেন, তারপরে আমাকে আবার সিটে বসায় গেলেন। আচ্ছা বলেন তো, ওই দিন যে আমি সিট থেকে উঠা হুজুরকে বসতে দিছি, এরপর থেকে আমার কোমরের ব্যথা আর ছাড়ে না। না কোমরের ব্যথা নাই। ওই যে একটু সময় আধা ঘন্টা আমি সিটে বসলাম না, আরেকজন বৃদ্ধ মানুষকে বসাই দিলাম, এরপর থেকে মনে হয় আমার খালি ক্ষতি হইতেছে।
আমার যৌবন চলে গেছে, আমি দুর্বল হয়ে পড়ছি, এরকম কিছু, নাকি একজন আল্লাহওয়ালার দোয়া পাইলাম? আর একটু জোরে কর না, একজন আল্লাহওয়ালার দোয়া পাইলাম। তো ওই আল্লাহওয়ালার দোয়াটা যদি সেই দিন কবুল হয়ে থাকে, জানি না হুজুর মনে মনে আমার জন্য কি দোয়া করছেন, অবশ্যই দোয়া করবেন, যেহেতু মুমিনের জন্য দোয়া করা ইবাদত। যেরকম ঠিক কিনা? মুমিনের জন্য দোয়া করা ইবাদত। আজকে আর লম্বা করা যাবে না, মাত্র 15 নম্বর আসলাম, 20 নম্বরে যাইতে আরও 5টা পয়েন্টে আলোচনা করা লাগবে ইনশাআল্লাহ। যদি সময় সুযোগ হয় তাহলে আগামী জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরও কিভাবে রহমত, সেই সম্পর্কে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। আর সিরাতের মাস হিসেবে সিরাত সম্পর্কে আলোচনা করাই সবচেয়ে বেটার এবং উপযোগ্য বিষয়। আমাদের অন্তরে নবীর মহব্বত আছে না নাই? মহব্বতের আওয়াজ শুরু হইছে। মহব্বত আছে না নাই? আমাদের অন্তরে নবীজির মহব্বত আছে। কেউ যদি মনে করে আমাদের অন্তরে নবীর মহব্বত নাই, এইটা মনে করে আমাদেরকে সালাম দেয় না, তাহলে সে বঞ্চিত হইল। জোরগান ঠিক কিনা? কার অন্তরে নবীর মহব্বত আছে, কার অন্তরে নবীজির মহব্বত নাই, কারা নবীজির দুশ্মন আর কারা নবীজির বন্ধু, এটা কিয়ামতের দিন ইনশাআল্লাহ প্রকাশ হয়ে যাবে। আমরা অন্তর থেকে দোয়া করি, যারা আমাদেরকে দুশ্মন মনে করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আর তাদেরকেও নবীজির প্রকৃত বন্ধু বানায় দেন। বলুন আমিন। আমি আপনাদেরকে একটা বিনীত অনুরোধ জানাবো। আমাকে কামাল ভাই ফোন করে বলছেন, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী হযরত মাওলানা কাজী আব্দুল আওয়াল সাহেব, উনি অত্যন্ত গুরুতর অসুস্থ। আল্লাহ তাআলা যাতে তার উপর রহম করেন, দুনিয়া আখেরাতে তার উপর কল্যাণ দান করেন। বলুন আমিন। 2 নম্বর হলো আমাদের এই যে এখানে বাদগুরি হুজুর বসা আছেন, আল্লামা আবু বকর বাদগুরি হুজুর, উনিও শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। আল্লাহ যেন তাকে দুনিয়া আখেরাতে সম্মানিত করেন এবং সুস্থতার জিন্দেগি নসিব করেন। বলুন আমিন। 3 নম্বর হচ্ছে আমাদের আরেক মুরব্বী। আমাদের এগুলো তো আমাদের নিয়ামত। আরে মুরব্বী চলে গেলে আপনারা আমাদের কাছে আসবেন। এখন আমরা বাসি যে বড় কোনো ঝামেলা নিয়ে আমাদের কাছে আসে না। এখন আমরা বাসি যে মানুষ এখনও ঝামেলা নিয়ে আমাদের কাছে আসে না, আমরা ফ্রি আছি। এই সমস্ত মুরব্বীরা যদি চলে যায়, আপনারা ওই সুইট্টা মুট্টারে খুঁজবেন গিয়া। তো সুইট্টা মুট্টা যারা, এরা সুইট্টা মুট্টা সমাধান দিব, বালা সমাধান দিতে পারতো না। কাজেই নিশাপটি হুজুর, বাদগুরি হুজুর, এরা যারা আছেন, এরা আমাদের জন্য নিয়ামত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখেরাতে মর্যাদা দান করুন, কল্যাণ দান করুন, সুস্থতার জিন্দেগি নসিব করুন। বলুন আমিন। আরেকটা বিষয় হচ্ছে, গত জুমায়ও আমাদের মসজিদে পার্কিংয়ে সিরাত মাহফিল সম্পর্কে পরামর্শ মিটিং হয়েছিল। অত্র অঞ্চলের যত মুরব্বিয়ানে কেরাম আছেন, দায়িত্বশীল আছেন, সকলকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছিল। আজকেও ইনশাআল্লাহ এই ব্যাপারে এখানে দাওয়াত হবে, এই পরামর্শ হবে বাদেশা মসজিদে। আপনারা সবাই থাকবেন যাতে সুন্দর করে রেলওয়ে পার্কিংয়ের সিরাত মাহফিল সফল করা যায়। আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। কুতুবের চক মাদ্রাসা থেকে একটা দাওয়াত আসছে আগামী 23 সেপ্টেম্বর 2024 ইংরেজি রোজ সোমবার বেলা 3 ঘটিকায় কুতুবের চক মাদ্রাসায়।